স্টক মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করার সময় আমাদের অজান্তেই অনেক রকমের ট্যাক্স ও চার্জ দিতে হয়, যেগুলি হয়তোবা আমরা না জেনেই দিয়ে দিই, আর নয়তোবা আমরা বুঝতে পারি যে টাকা কাটলো, কিন্তু কী কারণে কাটলো সেটা বুঝে উঠতে পারি না। আজকের ভিডিওতে এই ধরনের সকল প্রকার প্রশ্নের সমাধান নিয়ে আমি হাজির আপনাদের চ্যানেল মার্কেট ক্যাফেটেরিয়াতে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সর্বপ্রথম আমাদের ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং ফিস দিতে হয়, যেটা 100 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে প্রত্যেক ব্রোকার তাদের আলাদা আলাদা অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লাগিয়ে থাকে, যেখানে কিছু ব্রোকার এমনও থাকে যারা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করায়, কিন্তু প্রত্যেক ব্রোকারের চার্জ আলাদা আলাদা হওয়ার সাথে তাদের অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও আলাদা হয়ে থাকে, যেটা মোটামুটি 150 টাকা থেকে 900 টাকা পর্যন্ত হতে পারে। এটি ডিপেন্ড করছে আপনি কোন ব্রোকার সিলেক্ট করেছেন তার উপর। আবার এরকমও ব্রোকার আছে যারা কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ নেয় না। যেমন ধরুন জিরোধাতে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লাগে মাত্র 200 টাকা। আপ টু 50,000 হোল্ডিংয়ের ক্ষেত্রে এএমসি লাগে না, অর্থাৎ কোনো চার্জ দিতে হয় না। 50,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত হোল্ডিংয়ের জন্য দিতে হয় 100 টাকা প্লাস 18% জিএসটি। আবার অ্যাবভ 2 লাখের ক্ষেত্রে 300 প্লাস 18% জিএসটি। এক্ষেত্রে আবার আপস্টক্স কোনো রকম অ্যাকাউন্ট ওপেনিং চার্জ নেয় না, সাথে তাদের কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও নেই। মানে এটি ইউজ করলে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং ও এএমসি দুটির জন্যই কোনো টাকা ব্যয় করতে হবে না। এরকমই আরেকটি ফ্রি প্ল্যাটফর্ম হলো গ্রো, যেটাতে আপনাকে কোনো অ্যাকাউন্ট ওপেনিং ও এএমসি দিতে হয় না। এরপর আমার আরেকটি পছন্দের ব্রোকার ফায়ার্স, যেখানে কোনো রকম অ্যাকাউন্ট ওপেনিং চার্জ বা অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ লাগে না। এগুলি ছাড়াও এরকম অজস্র ব্রোকার হাউস আছে, যাদের মধ্যে কেউ ফ্রি, আবার কেউ কিছু টাকার বিনিময়ে সার্ভিস দিয়ে থাকে। এ তো গেল এএমসি ও অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস। এবার আসে ট্যাক্স ও ব্রোকারেজ, যেটা আমাদের প্রত্যেক অর্ডার এক্সিকিউট হওয়ার পরপরই দিতে হয়। অর্থাৎ শেয়ার বাই করলেও দিতে হয়, শেয়ার সেল করলেও দিতে হয়। এটা ডিপেন্ড করে আপনার বাইং ও সেলিংয়ের অ্যামাউন্টের উপর। আমরা যত বেশি টাকার বাই সেল করব, চার্জও তত বেশি হবে। তবে ব্রোকারেজ সবার এক হয় না, প্রত্যেক কোম্পানির ব্রোকারেজ আলাদা আলাদা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেলিভারিতে কোনো স্টক বাই বা সেল করলে কোনো ব্রোকারেজ লাগে না। আবার ইন্ট্রাডের ক্ষেত্রে সেটা 0 থেকে 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। মানে কিছু ব্রোকার আছে যারা হাই অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জের বদলে ইন্ট্রাডে অর্ডার 0 ব্রোকারেজে করে থাকে, কিন্তু বেশিরভাগ ব্রোকারই প্রত্যেক ইন্ট্রাডে অর্ডারের সাথেই এই ব্রোকারেজ চার্জ নিয়ে থাকে। এবার আছে ডিপি চার্জ, যেটা শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টে থাকা শেয়ার সেল করতে গেলে দিতে হয়। এটা প্রত্যেক ব্রোকারের উপর ডিপেন্ড করে যে তারা কত ডিপি চার্জ লাগাবে, যেটা মোটামুটি 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটি এমনই একটি চার্জ যেটি একদিনে একটি কোম্পানির উপর একবারই দিতে হয়। মানে ধরুন কোম্পানি এ এর 100টি শেয়ার আছে আপনার অ্যাকাউন্টে, তার থেকে 50টি শেয়ার সেল করে দিলেন। যথারীতি আপনার থেকে সেলিংয়ের দরুন ডিপি চার্জ কাটা হলো। কিন্তু মজার ব্যাপারটি হলো, সেই দিন ওই কোম্পানির বাকি 50টি শেয়ারকে যদি আপনি 10টি করে 5 বারও সেল করেন, তাহলেও আর কোনো ডিপি চার্জ কাটা হয় না। কিন্তু হ্যাঁ, সেটা একই কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোম্পানির ক্ষেত্রেও একই নিয়ম লাগু থাকে। মানে একদিন ডিপি চার্জ একবার কাটলে আর দ্বিতীয়বার কাটে না। কিন্তু দিন চেঞ্জ হয়ে গেলে আমাদের আবার একবার ডিপি চার্জ দিতে হয় সেই দিনের জন্য। তাহলে এত কিছু জানলাম, ডিপির ফুল ফর্ম জানবো না? দাঁড়ান বলছি। ডিপি মানে ডিপোজিটারি পার্টিসিপেন্টস। আর আমাদের দেশে এই ডিপোজিটারিজ মাত্র দুটিই আছে, সিডিএসএল ও এনএসডিএল, যাদের কাছে আমাদের শেয়ার জমা থাকে। আর তারা এর জন্য যে চার্জ করে থাকে সেটাকেই বলা হয় ডিপি চার্জ। কি পরিষ্কার হলো? তাহলে একটি গুড নিউজ দিই। না থাক, পরে বলি। না বলেই দিই। যদি কখনো আপনার ব্রোকার উঠেও যায়, তাহলেও আপনার হোল্ডিং সেফ অ্যান্ড সিকিউর থাকে। কি করে জানেন? ওই এনএসডিএল ও সিডিএসএল এর হাত ধরে। কারণ আপনি শেয়ার বাই করার পর তা এনএসডিএল ও সিডিএসএল এর কাছেই জমা থাকে, ব্রোকারের কাছে নয়। তাহলে এত সুন্দর সিকিউরিটির জন্য তো কিছু চার্জ দেওয়াই যায়, কি বলেন? এরপর আসে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আপনার প্রফিটের উপর লাগু হয়। এবার এই ক্যাপিটাল গেইন ট্যাক্স দু ধরনের হয়ে থাকে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এসটিসিজি এবং
লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা LTCG। এখানে 1 ইয়ারের কম সময়ের হোল্ডিংয়ের জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগে। আবার 1 ইয়ারের বেশি সময়ের হোল্ডিংয়ের ক্ষেত্রে যে ট্যাক্স দিতে হয় সেটা হলো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে আপনি যদি 1 ইয়ারের আগেই আপনার পজিশন স্কোয়ার অফ করেন তাহলে আপনাকে এটি পে করতে হয়, যেখানে অনলি আপনার প্রফিটের উপর 15% ট্যাক্স দিতে হয়। আবার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে আফটার 1 ইয়ার আপনার যে কোনো পজিশন স্কোয়ার অফ করতে গেলে আপনি যে প্রফিট করেছেন তার উপর এটি ক্যালকুলেট হয়ে থাকে, যেখানে আমাদের 10% ট্যাক্স দিতে হয়। কিন্তু গুড নিউজ এটা যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের ক্ষেত্রে যদি আপনার প্রফিট লেস দ্যান 1 লাখ হয় তাহলে কোনো ট্যাক্স দিতে হয় না। এগুলি ছাড়াও আরও কিছু ট্যাক্স সরকার আমাদের থেকে নিয়ে থাকে ট্রেডিংয়ের সময়, যেমন ধরুন STT, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, যেটার সাথে আপনার প্রফিট ও লসের কোনো সম্পর্ক থাকে না। যতবার আপনি বাই সেল করবেন ততবারই আপনাকে STT দিতে হবে। ইকুইটি, ডেরিভেটিভস অ্যান্ড মিউচুয়াল ফান্ড তিনটেতেই এই ট্যাক্স লাগু হয়, যেখানে প্রত্যেক অর্ডারের উপর আপনাকে 0.1% ট্যাক্স দিতে হয়। কিন্তু যারা FNO বা ইন্ট্রাডে করেন তাদের ক্ষেত্রে এই ট্যাক্স লাগে মাত্র 0.025%, তাও আবার অনলি সেল সাইডের ক্ষেত্রে। এবার আসে GST, যেটা গভর্নমেন্ট নিয়ে থাকে আমাদের থেকে। এটি ক্যালকুলেট হয় আপনার ব্রোকারেজ চার্জের উপর 18% হারে, যেখানে থাকে ব্রোকারেজ, সেবি চার্জ অ্যান্ড ট্রানজ্যাকশন চার্জ। এই ট্রানজ্যাকশন চার্জ আপনাকে প্রত্যেক ট্রানজ্যাকশনের উপর দিতে হয়, যেখানে NSE নেয় 0.00325% এবং BSE নেয় 0.00375%, যেটা ইকুইটি, ডেলিভারি ও ইন্ট্রাডে দুটিতেই সমান। কিন্তু FNOর ক্ষেত্রে NSE নেয় 0.0019%, BSE এর জন্য কোনো চার্জ করে না। এছাড়াও লাগে স্ট্যাম্প ডিউটি ও সেবি চার্জ, যেগুলো আপনাকে FNO এবং ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে দিতে হয়, যা ভ্যারি করে আপনার ট্রানজ্যাকশনের উপর। কিন্তু ইকুইটি ইন্ট্রাডের ক্ষেত্রে কোনো স্ট্যাম্প ডিউটি দিতে হয় না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও, আপনি যদি ইন্ট্রাডে ট্রেডার হন তাহলে আপনার যে রেগুলার ইনকাম সেটা কোনো রকম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আন্ডারে পড়ে না। এক্ষেত্রে এটা ক্যালকুলেট হয় বিজনেস ট্যাক্স হিসাবে, যেটাকে বলা হয় স্পেকুলেটিভ ইনকাম, যার জন্য আপনাকে প্রতি বছর ITR 3 ফাইল করতে হয় এবং প্রফিটের 30% ট্যাক্স হিসাবে ক্যালকুলেট হয়। কিন্তু হ্যাঁ, যদি আপনার কোনো ফিনান্সিয়াল ইয়ারে লস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফিউচার অ্যান্ড অপশানের লসকে আপনি আগামী 8 বছরের জন্য এবং ইকুইটি ইন্ট্রাডের লসকে 4 বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। তবে হ্যাঁ, এত কিছুর পরেও আপনার প্রফিট যদি 2.5 লাখের মধ্যে হয় তাহলে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। সাথে আপনি যদি চান তো আপনার বিজনেস এক্সপেন্ডিচার যেমন ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি ইত্যাদি সকল কিছুর খরচ আপনি ITR-এ দেখাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।